বিফ মাটনের হাজার হাজার রেসিপির মধ্যে এই দেশি ডাল গোস্তের রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়। খুব মজাদার এই রান্নাটা। ইচ্ছে করলে রান্না করা অবশিষ্ট মাংস দিয়েও কিন্তু এরকম দারুণ একটা রান্না করে ফেলা যায়। আমি আজকে একদম মাংস রান্না সহই দেখাচ্ছি। তার জন্য মাংস প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, একটু ছোট সাইজের করে কেটে নিয়েছি। চুলায় তেল গরম করে তার মধ্যে দারচিনি, সবুজ এলাচ, কালো এলাচ, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, সাথে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু বেশি নিয়েছি। তারপরে বাদামি করে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আরও সাথে দিচ্ছি যা যা মশলা আমরা মাংসের মধ্যে দিই: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর একটু বাড়তির মধ্যে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া, অথবা ঘরে যদি জয়ফল আর জয়ত্রীর গুঁড়া করা থাকে ওইটুকু দিয়ে দিলেই হবে। সামান্য দিয়েছি। সব মশলা দেওয়া হয়ে গেলে এই নেড়েচেড়ে অল্প কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে মাংস কাটাগুলো দিয়ে দিলাম। তারপর দিলাম মোটা মোটা করে কাটা পেঁয়াজ আর টমেটো, একটুখানি টক দই দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি মাংসটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর মাংস কষানো হতে হতে কিন্তু এভাবে বুটের ডাল সেদ্ধ করা নিয়ে যেতে পারে। একটু লবণ, হলুদের গুঁড়া আর তেজপাতা দিয়ে এটা হাফ সেদ্ধ করে নিলেই হয়। এরকম করে হাফ সেদ্ধ করে কিন্তু ডিপ ফ্রিজে বক্সে ভরে সংরক্ষণ করে যখন তখন এরকম রান্না করা যায়। তো মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে একটু প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছিলাম, যাতে করে মাংসটা আরও একটু সফটভাবে সেদ্ধ হয়। তারপর যখন সেই পানিটা টেনে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা সেদ্ধ করা ডালগুলো, সাথে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ডালের তরকারিতে একটু ঝোলের পানি বেশি দেওয়া লাগে। রান্না করছি মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত, শেষে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেললাম।